মোহাম্মদ হারুনুর রশিদ পুলিশের এক আলোচিত ও সমালোচিত চরিত্র। 20তম বিসিএসের মাধ্যমে 2000 সালে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশের বিভাগে চাকরি নেন, কিন্তু তার বাবা মোহাম্মদ হাশিদ ভূঁইয়া মুক্তিযোদ্ধা ছিলেন না। 1996 সালের 12 জুনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধা হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করা হয়। জাতীয় সংসদের তৎকালীন ডেপুটি স্পিকার মোহাম্মদ আব্দুল হামিদের প্রভাবে মুক্তিযোদ্ধা তালিকায় জায়গা পান তিনি। ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুন তার গ্রামের বাড়িতে শত কোটি টাকা ব্যয়ে গড়ে তুলেছেন প্রেসিডেন্ট রিসোর্ট নামে অত্যাধুনিক ও বিলাসবহুল একটি প্রমোদগার। মিঠামাইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে 40 একরেরও বেশি জায়গা নিয়ে রিসোর্টটি তৈরি করা হয়েছে। রিসোর্টটিতে হারুনের পরিবারের 5 থেকে 7 একর জায়গা রয়েছে, বাকি অন্তত 35 একর জায়গা ছিল অন্যদের। এসব জায়গার মালিকদের দাম দেওয়ার কথা বলে হারুন রিসোর্টের জন্য জায়গা দখলে নেন। 2018 সালের 30 ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর সীমাহীন অত্যাচার, নির্যাতন ও দমন পীড়নের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেন এই হারুন। অপহরণ, গুম, চাঁদাবাজির মাধ্যমে তিনি হয়ে ওঠেন জেলার দণ্ডমুণ্ডের কর্তা। এদিকে 2011 সালের 6 জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুককে পিটিয়ে দেশ জুড়ে আলোচিত হন তৎকালীন ডিএমপির তেজগাঁও জোনের ডিসি অতিরিক্ত উপকমিশনার হারুনুর রশিদ। এই ঘটনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা কুড়ান আলোচিত এই পুলিশ কর্মকর্তা। 2014 সালের 24শে আগস্ট তিনি গাজীপুর জেলার পুলিশ সুপারের দায়িত্ব পান। এর মাত্র 4 মাস পর 2014 সালের 26শে ডিসেম্বর গাজীপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনসভায় 144 ধারা জারি করে এবং নেতাকর্মীদের গ্রেপ্তার ও দমন পীড়নের মাধ্যমে ওই জনসভা ভণ্ডমূল করে দেন এসপি হারুন। এই ঘটনায় নতুন করে আবারও আলোচিত হন হারুন। টানা 4 বছর গাজীপুর জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে ছিল অভিযোগের পাহাড়। ব্যবসায়ী, শিল্পপতিদের জিম্মি করে টাকা আদায়, জমি দখলে সহায়তা ও মদত দেওয়ার মতো গুরুতর অভিযোগ সেখানকার মানুষের মুখে মুখে ছিল। শেখ হাসিনার পতনের পর হারুনের অপকর্মের বিষয়গুলো এখন ফের মানুষের মুখে মুখে। কিশোরগঞ্জ জেলার মিঠামাইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের এক দরিদ্র কৃষক পরিবারে হারুনুর রশিদের জন্ম। তার পিতার নাম আব্দুল হাশিদ ভূঁইয়া। 4 ভাইয়ের মধ্যে সবার বড় তিনি।